এই মাছের তো কোনো খাদ্য দেন না? না না, কোনো খানা নাই। আমি ক্রিকেট খাওয়াইছি, আমি খাওয়াইছি জানি ভাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে যেখানে মাছ ধরতেছে এই পুকুরে আসবো করে অনেক দিন কথা চলতেছিল, মাছ ধরবে, আমিও আমিও এসে এখান থেকে অর্গানিক মাছ নেব। অর্গানিক আমরা বাজারে যা খাই এগুলো তো হলো ম্যাক্সিমামে হলো চাষ বলতে তো বুঝেন, ফিড খাওয়ায়, ইউরিয়া আরও হাবিজাবি তো আছেই। তো এখানে আসবো অনেক দিন যাবত চিন্তাভাবনা ছিল, তো অবশেষে আসলাম আজকে ভোরবেলা, একদম ফজরের নামাজ পড়েই। আসার পরেও তারপরও যে মাছ ধরতেছিল সেই দৃশ্য আর দেখা হলো না। এসে দেখলাম মাছ ধরা টোটালি কমপ্লিট। তো কমপ্লিট করার পর দেখলাম যে অবস্থা আর কি, মাছ উঠেই নিয়ে যাচ্ছে। কাতল মাছটা একটু উপরে ধরবেন, কাতল আর কার্পুর যে দুইটা বড় মাছ, এটা হলো কাতল মাছ, একবারে অর্গানিক কাতল, কোনো ধরনের তো খাদ্য দেন নাই, ফিড। এই যে বাইরের পুকুর থেকে ধরলো মাত্র। আর ওই কার্পুটা একটু ধরেন তো, কতদিন বয়স হয়েছে? কত বয়স হয়েছে ভাই? আমি খানাটা আনেছি, মাছ ধরবো বলছে কি 1 বছরের উপর হয়েছে? না, বেশি, আরো বেশি। হ্যাঁ, এর মধ্যে আর মাছ ধরেন নাই? না, মাছ ধরে বেশি ব্যাপারটা মানে পুরানো মাছ। ও, এগুলো পুরনো মাছ, মানে খাদ্যটাই তো দেয় না, এই কারণে মাছ মনে হয় ফাঁকনা মাছ এগুলো। আর ওই রুইগুলার বয়স একই সমান না? এখানে আসার আমার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি এখানে এসে কিছু দেশি মাছ সংগ্রহ করব, যেমন দেশি যে প্রকৃতির মাছগুলো থাকে আর কি, সেগুলো সংগ্রহ করব। কিন্তু এই সকাল সকাল এসেও আসলে আমি একটু ব্যর্থ হলাম, যে দেশি মাছগুলো আর পাওয়া হলো না। নিতে হলো আমাকে রুই, তারপরে কার্পু মাছ, বাটা মাছ। দেখেন সূর্যের অবস্থা, সূর্য এখনও মানে ঘুমাইতেছে, ঘুম ভাব, মানে কুয়াশায় ভরপুর, যার কারণে সূর্য দেখা যাচ্ছে না। তো আর কি করা, আমি আর দেশি মাছ পেলাম না, এগুলোই নিতে হলো। তো ভাই প্রথম 1400 টাকার মাছ উঠানোর পর বলল যে আসলে ভালো মাছ এগুলা, এখানে আপনি এত কম মাছ না নিয়ে আপনি 2000 টাকার মাছ মিলাই নেন। তখন আমি বললাম যে ঠিক আছে, কি আর করার, দেন 2000 টাকার মাছে নিয়ে নিলাম, এই আর কি।